বন্ধু শীত তো চলে এসেছে, র্যাকেট কিনবি না নাকি? আর বাপ তো আমার 2000 টাকা দিয়েছে। হে গপ্পা, তা তুই কিনবি না ব্যাটম্যাট? তুই তো আর ভালো ব্যাট কিনবি তাই না? তোর কি মনে হয় ব্যাটটা কিনলাম তো ব্যাটটা দেখিস কেন ভাই? দেখমান ভাই, আচ্ছা ভাই তুই লিগি রাখ, তোরা ভাই লিগি রাখ ভাই। আচ্ছা তোরা লিগি রাখ। আমি এখন বাড়ি গিয়ে তুই 5 দিনের মধ্যে আমি ব্যাট কিনা দিগাবো। 5 দিন। আব্বা আব্বা কি হইছে? হ্যাঁ কি হই? আমার বন্ধুরা ওদের বাপের কাছ থেকে সব 2000 কোটি টাকা দিয়ে র্যাকেট কিনদি, আমারও কিন দিতে হবে। কি কিনবো তো আমি জানি। আমার 5 দিনের সময় নেই, আমি আমার বন্ধুদের কাছ থেকে আমার 5 দিনের মধ্যেই র্যাকেট কিন দিতে হবে। এখন কি করবা? তোর না আগের বছর 100 টাকাতে র্যাকেট কিন দিলা, তা কি হই? হ্যাঁ 100 টাকাতে র্যাকেট কিনবে আর গল্প মারতে যাও? লজ্জা করতে না তোমার গল্প মারতে? আমি র্যাকেট কিনে দিতে পারি, তাহলে ওই আমার সঙ্গে এই গাছপালা গুলো আস না, এগুলো সব এগুলো একই দিতে হবে, ছুটি দিতে হবে, তাহলে আমি র্যাকেট কিনে দিতে পারি। আব্বার সাথে যাই, তাহলে যাই একটু কাজ কাম করলি আব্বা যাই ব্যাটটা আমার কিন দিবেন। আব্বা আমি যাবান, মানে এই জায়গায় শুরু কর এখন। হ্যাঁ এগুলো কাটা শুরু কর। এ ভালো করে কাজ কর। উঠি না আব্বা, আর কতক্ষণ কাজ করবো নাকি? প্রচুর গরম লাগতি তো আমার। এরে আর হইগে না, আর মাত্র 2 ঘন্টা, বুঝতে পারিস নি? এই হইগে সাইবু মারান এর দাদা সওয়াল যে দিন আমার গাড়িটা মেরে দেবে খাটাই সাইবু। দুইটা কাজ কর, কাজ না করি তুমি গল্প মারাইছাও? হ্যাঁ কাজ করতে পারতি নি? কাজ কর। তোমার চোখে কুতুই নাই নাই নাকি? দেখতে এসছো না আমি কি করতে আনে? তা কুতু করলি কেন তুই? হ্যাঁ আমার চোখে কুতুই? হ্যাঁ এ করলি কেন? দেখতে পাচ্ছ না তুমি আমি কাজ করতি না? মানে কতটা কাজ করিস তোমার সাথে এসি, আর তুমি আমার সাথে মুড নিচ্ছাও? খাবার কয় কি? এই কাজ শেষ হয়ে গে, চল বাড়ির দিক চল, কাজ শেষ হয়ে গে। তুই জুতো বানতেছি, ওই যে জুতো দোকান নিয়ে আয়। আব্বা তার জ্যাকেট কখন কিনবো? বাড়ি চল, তোরে যাই কি শুইতি না? বাড়ি চলকে কিনবানি, চলো বাড়ি টাকা দোকান বাড়ি গে। চলো বাড়ি চলো। এসে সাওয়ালটা কই রে? বল আব্বা, সেই র্যাকেট কেনা টাকা তো আমার দিলে না। আরে ওই তো টাকা দেওয়ার জন্যই তো ডাকতেছি, তুই বুঝতে পারতেছিস নি? ওটা তুমি আমার তাড়াতাড়ি দাও, দিন দেই টাকা দাও, আমার তাড়াতাড়ি টাকা দাও। আমার ওদিকে র্যাকেট কিনতে দিতে হবে, লোকজন সব বসে দিতে, আমার তাড়াতাড়ি টাকা দাও। এই নে দাঁড়া, এতে ক টাকা রে দাঁড়া। এ 90 টাকা রে, এনে একটা ভালো ব্যাট কিনিস। হ্যাঁ এই 90 টাকাতে ভালো ব্যাট কিনিস নে। এই 90 টাকা দিছ, তোমার 90 টাকা বাপ তুমি ধরো। আর তোমার ওই যে ধান খেত আমি কোবাদ গিলা না, ওর কি কি রুষ্টা মাইতে আসে আমি দেখতেছি। আমার বন্ধু বান্ধব নেই, তুমি এই থাকো, তোমার 90 টাকা আনে। নিলি নে, না নিলি না নে, এই টাকাটা তো তাও পাইছলু, ও তো নিতে হয় না। শালার আব্বা সারাটা দিন আমি তার সাথে ওই ধান খেত কোপালা, আমার মাত্রে আমার র্যাকেট কেনার জন্য 90 টাকা দিতি। এখন আমি আমার ওই বন্ধু বান্ধবের সাথে কি কথা কবো? আমি একে আমার মান সম্মানটা কি থাকলু? সে কি আমার মান সম্মানটা রেখলু? ওই দাদির সাবালের জামি যে ওর জামি দেখুন কি বিলিকা লাগাই দেবো, আমার এখন বুঝিস না। হে বন্ধু, তুই সে গপ্পান না? তুই সে র্যাকেট কিনিসি? এই বিষয়ে তো এসব বিষয় নিয়ে তো কোনো কথাবার্তা বলা যাবে না। তা দেখি দেয় একটু ভোট বোঝাতে পারি। হ্যাঁ রে পাগল, আমার কি এখন আর র্যাকেট ট্যাকেট খেলার বয়স কি আর আছে? আমার আব্বা আমার 3000 টাকা দিতে দোস্ত। তা আমি আমার আব্বার গতি কি, আব্বা টাকাটা তুমি একটা কাজে লাগায়। আমার এখন বয়স একটু বেশি বানা হয়ে গেছে। ওই আমার আর একটা ছোট ভাই আছে না, ওই রিপন আমার ছোট ভাই চিনিস না? ওই কলা কি আব্বা উড়ির একটা ভালো দিকে একটা ব্যাট ট্যাট কিন দিয়ান, কারণ ওরা এখন র্যাকেট খেলার বয়স। আমরা তো একসময় তো ওই সময় পার ভিডিও পাগল। এখন আমার কি আর সব র্যাকেট ট্যাকেট খেললে হয়, বুঝিস নি? বাবজাস আমার তাও 30 টাকা দিয়ে তার মানে 3000 টাকার নাম দিচ্ছি, ও তো একটু পাম মারতে পারে, একটু বেশি বিশ্বাসও করতে পারতিস নি। গাইস তো ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন। এমন ভিডিও এর চেয়ে আরও ভালো ভিডিও নিয়ে আসবো। আর আপনারা অবশ্যই 100 কমেন্ট পূরণ করে দিবেন। আর
ভিডিওটা বেশি বেশি শেয়ার করবেন, তাহলে আরও ভিডিও এর চেয়ে অনেক ভালো সুন্দর ভিডিও আনবো অবশ্যই।